অনেক বাচ্চাকে নিয়ে মারা স্কুলে যায়, তাই না? তো বিশেষ করে বাচ্চার মা সব মারা গেছে, বাচ্চার স্কুলে ব্যাগ হাতে পাওয়া গেছে, বাচ্চার স্কুলে ব্যাগ পাওয়া গেছে, মহিলার উন্না জুতা পাওয়া গেছে, কিন্তু বাচ্চার মাকে পাওয়া যায় না। ওদেরকে অলরেডি আচ্ছা একটা কথা বলি ভাই, না আমি ভাই কয়জন জানিছিল? 25 থেকে 30 জন এখনো নিউজ আছে 25 থেকে 30 জন, 20 জন ধরেন, 15-20 জনের মতো এখনো বাসে 25 জন নিউজ আছে, এখনো 20 জন এখনো নিউজ এখনো পাওয়া যাচ্ছে না। আপনারা বেশি বেশি করে দোয়া করেন। পানির যে স্রোত, পানির স্রোতে মানে চলে যাচ্ছে, বলছেন মিলে আছে এখনো 15-20 জন, কারণ সকালবেলা 5টা বাজে গাড়ি, তো অনেক ওষুধ কোম্পানির লোকগুলা সকালে ডিউটি করার জন্য আসতেছে বিশেষ করে, আর সকালবেলার গাড়িগুলো তো অলরেডি ভরপুর থাকে, হ্যাঁ চন্দ্রগঞ্জ, কিন্তু 6 থেকে 7 জন অলরেডি বের করছে, তার মধ্যে 7 জনের মৃত, 3 জন জীবিত পাইছে মোটামুটি। তো আপনারা ধারণা করছেন যে আরো এখনো? হ্যাঁ অবশ্যই, কারণ হতে সবাই তো চলে গেছে, ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি না? অলরেডি বিভিন্ন জায়গায় পাবে, কিন্তু এখনো এতগুলো হোক আপনার যে মানুষকে কি হবে, প্রচুর হোক। এদিক তাকান ভাই, এখানে আপনি নিজের থেকে বলেন, আমি মোবাইল আছে। হ্যাঁ ও আচ্ছা, তো এখন আপনারা কি ধারণা যে আপনি কি চাচ্ছেন যে এই বাস এখন কেন উঠানো হইতেছে? এখন আসলে কি ফায়ার সার্ভিসদেরকে খবর দেওয়া হয়েছে, যেমন কি আপনার লক্ষ্মীপুর থেকে, আমাদের আসলে চন্দ্রগঞ্জে কোনো ফায়ার সার্ভিস নাই, আমাদের চন্দ্রগঞ্জ অতি এত বড় একটা থানা, এবং কি উচিত একটা অন্তত ফায়ার সার্ভিস স্টেশন করা উচিত, কারণ গত কয়েকদিন আগে হাজিরপাড়ায় একটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, 7 জন মারা গেছে, একই পরিবারের 7 জন মারা গেছে। যদি আমাদের আশেপাশে ফায়ার সার্ভিস থাকতো, তাহলে এই যে একটা হাজিরপাড়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে আমাদের চন্দ্রগঞ্জ থানাতে একটা ফায়ার সার্ভিস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আশেপাশে যে আমাদের এখন ফায়ার সার্ভিস খবর দিলে মাইজি থেকে আসে, লক্ষ্মীপুর থেকে আসে, এরা আসতে লাভ নাই, কারণ মানুষ কত 2 মিনিট বা 3 মিনিট বসে বা 4 মিনিট, অনেকে ভাগ্য ভালো হলে 5-10 মিনিট টিকতে পারে, কিন্তু আশেপাশে ফায়ার সার্ভিস হলে ওরা আসি অন্তত মানুষকে কিছুটা সেভ করতে পারে। ওই জন্য আমাদের ফায়ার সার্ভিসটা খুবই দরকার, আর আমাদের আসলে গাড়িগুলো অতিরিক্ত দ্রুত টানতেছে, বিধায় আসলে মৃত্যু সংখ্যাটা বেশি বাড়তেছে, এর বিষয়। আচ্ছা সুপ্রিয় দর্শক, ওনার মুখে শুনলেন যে এখনো এখানে যে পরিমাণে যাত্রী ছিল, কারণ সকালবেলা অনেক লোকজন থাকে গাড়িতে, অনেক ওষুধ কোম্পানির লোকজন যায়, অনেকে চাকরিতে যায়, সেই সুবাদে অনেক লোক এখানে ছিল, এই বাসের ভিতরে ছিল। হ্যাঁ কি বলছিলেন কাকা, কি বলছিলেন? এখান থেকে তো মনে করেন ছাত্র গেছে, তো স্কুলে গেছে, মনে করেন মাল হয়ে গেছে, বাচ্চা করে, এখন মনে করেন বাচ্চাও তো যায় না, মারা তো ফান যায় না, সামনে একটা ব্রিজ আছে ভাঙা, ওই ব্রিজটা এখানে বাস আছে, ওইখানে যদি আটকিয়ে থাকে, বুঝলি, এখন এটা চেক করতে হবে, চেক করেন স্যার, এখন মনে করেন কারো না, বুঝলি। আরেকটা বিষয় আপনাদের সাথে, আরেকটা বিষয় আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রশাসনিক মানে বা সাংবাদিক যারা আছেন, বিশেষ করে এই যে আজকে যারা মারা গেছে, যারা অবস্থা কুশলীন হসপিটালে নিয়েছে, তারা কিন্তু হসপিটাল রিসিভ করতেছে না, তাহলে হসপিটাল কেন আছে? তারা কি মানে ইনকামের জন্য? এখন এখানে মানে কিভাবে ডেলিভারি রুগী আসবে, কিভাবে সিজার রুগী, তারা ওইভাবে বসে যাবে, কিন্তু এই যে মানুষ জীবন মৃত্যুর সম্মুখে লড়তেছে, এখন এটা তো উচিত তাদের এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তারা কোথাও জন্য হবে না, তাকে মাইজি নেন, ওখানে নেন, এগুলো কি জানে কথা, একজনকে তারা রিসিভ করে নাই। যখন সেনাবাহিনী গেছে তখন ডাক্তাররা পলে গেছে। হাসপাতালে, চন্দ্রগঞ্জ হাসপাতালগুলোতে নাকি রুগীগুলোরে অ্যালাউ করানো, এটাতে আপনারা কি জানেন? হ্যাঁ, এটা অলরেডি যখন সেনাবাহিনী গেছে তখন ডাক্তাররা সবাই পলে গেছে বিশেষ করে, ওই জন্য এটা নিয়ে অবশ্যই প্রত্যেকটা আশেপাশে যতগুলো আপনার, আমি মনে করি সারা বাংলাদেশে সব জায়গায় যতগুলো আপনার পানি পড়ি না ইমার্জেন্সি যে কোনো বিষয়ে হসপিটালগুলো যেন ইজিভাবে তাদেরকে চিকিৎসা করে, না হলে কিন্তু এটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। 5 মিনিট টাইম থাকে, একটা রোগী বাঁচার টাইম থাকে 5 মিনিট, আমি যতটুকু পারি এতটুকু চিকিৎসা করি না, আমারটা তো আমি করে দিতে হবে, সেটা করে না এরা ঘুরিয়ে দেখাতে এই যে এই দিন হাসপাতাল নেওয়া পর্যন্ত তাদের মৃত্যু বহন করি নিতে চায় না। এই দিন যেমন দর্শক, খুবই একটা মর্মান্তিক, আমরা শুনলাম যে এখানে অনেক স্কুলের ছাত্রী ছিল, স্কুলে বাবা মা নিয়ে যাচ্ছিল, অনেকে চাকরিতে যাচ্ছিল, এদের কোনোই খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকের ওড়না পাওয়া গেছে, অনেকের ব্যাগ পাওয়া গেছে, কিন্তু মানুষ পাওয়া যায় নাই। তো এখন আমরা এই পর্যন্তই, খুবই কষ্টদায়ক বিষয়, এখানে প্রচুর পরিমাণে স্রোত, এই স্রোতের কারণে আসলে অনেক বিঘ্নত হচ্ছে, কারণ হয়তোবা এর নিচে আপনারা দেখতে পাবেন যে ভিতরে তেমন কিছু একটা দেখা যায় না, দেখেন ভিতরে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই যে একটা পরিস্থিতি, আপনারা ভিডিওটা শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিয়ে আপনারা জিনিসটা দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, সমস্যা আমি এখানে কিছুক্ষণ পরে আসছি, আমরা শুনছি, আমি আবার পরে চলে গেছি,
এরপর আবার আসছি, একটু কাজ ছিল, আবার আসছি। মূলত হচ্ছে ওইদিকে একটা জোনাকি বাস ছিল, ওই আসতেছে, আর এদিকে থেকে আনন্দবাস যাচ্ছে। তখন ওই আনন্দবাসের জোনাকি বাসে ওভারটেক করছে, এবং আনন্দবাসের সামনে মুখোমুখি একটা সিএনজি পড়ে গেছে। ওই সিএনজিটাকে সেভ করতে যাই, তখন যে আপনার বাসটা একটু সারি গেছে, বাসের প্রচুর স্পিড ছিল, তখন পলিটিকায় মানে একদম নিচে পড়ে গেছে। যদি আপনার প্রচুর স্পিড ছিল, বাসের এত পরিমাণ স্পিড ছিল, কারণ ওই যে বিশেষ করে আপনার সিএনজিকে আপনার ইয়ে করার জন্য, মানে সেভ করার জন্য সে কিন্তু তখন যে সাইডে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মূলত এরপরে ইনস্ট্যান্ট ওই যে এখানে যারা পোলাপাইন খেলতেছে, অনেকে খেলতেছে, ওরা আসি মোটামুটিভাবে, কিছু লোককে মোটামুটিভাবে জীবিত, 4 জনকে জীবিত। এমনকি ওরা যে নামছে, ওদেরকে মানে স্রোতের কারণে এত পরিমাণ স্রোত খেলে, মানে কেউ টিকতে পারে না, মানে এত আরো পড়ে ওটা মাঝখানে চলে গেছে। বাসটা মাঝখানে যাওয়ার কারণে আপনার ওরা তখন নামি ওরা কিছু করতে পারতেছে না। এখন ওই জন্য তারপরে 4 জনকে জীবিত, আধা ঘন্টা পরে আল্লাহর কি মহিমা, তারপরে 4 জন জীবিত, 3 জন জীবিত হয়েছে, 4 জন মৃত মোটামুটি ভাবে। তারপরে 25 থেকে 30 জন, কারণ সকালবেলা তো, হ্যাঁ সকালবেলা সবাই, কেউ আপনার চাকরিজীবী, কেউ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, এবং বেশিরভাগই চাকরিজীবী আমি মনে করি। এবং বাসে মিনিমাম 40-50 জন হয়, কিন্তু 25-30 জন ছিল। ড্রাইভার হেল্পার 8:20 থেকে 8:30, ঠিক আছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস লক্ষ্মীপুর মাইজি ফোন করেছে ফায়ার সার্ভিসেরকে, ওনারা আসতে প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আসে, কাউকে কি পাবে পাওয়া যায় না। তার কারণ আমাদের আশেপাশে যদি একটা থানা, এত একটা উপজেলা হচ্ছে, বিশাল একটা জনগোষ্ঠী নিয়ে এরিয়া থাকা, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু আছে, তাহলে আমার মনে হয় এখানে একটা ফায়ার সার্ভিস আরো আগে হওয়া উচিত ছিল, ঠিক আছে। আমরা জোর দাবি জানাই, আমাদের চন্দ্রগঞ্জে একটা ফায়ার সার্ভিস চাই। আপনারা কি বলেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, ফায়ার সার্ভিসের লোক এসে বসে আছে, কিন্তু এই গাড়ি এখনো উদ্ধার হইতেছে না, ঠিক আছে। তো ফায়ার সার্ভিসের ব্যাপারে কিছু বলেন, এদের কি এখানে অ্যাকচুয়ালি আমরা ফায়ার সার্ভিস